ঝামেলাহীন একটা পিঠা রেসিপি শেয়ার করছি। খেতে কিন্তু অনেক টেস্টি হয়। সন্ধ্যায় কিছু খেতে মন চলে ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলুন আমাদের আজকের রেসিপিটা শুরু করি। তো রেসিপিটি বানাতে প্রথমে নিয়ে নিচ্ছি এখানে সেমাই। এখানে আমি বনফুলের লাচ্ছা সেমাইটা নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপর দিয়ে দিব এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ চা চামচ এলাচের গুঁড়া, মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর অবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। সেমাইগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এখন সেমাইগুলো একটা কৌটোর মুখে তেল লাগিয়ে আমি গোল গোল করে শেপ দিয়ে নিব। এখানে কিন্তু পিঠার মতো একটু গোল করে শেপ দিয়ে নিব। এই শেপটা কিন্তু কুকি কাটা দিয়েও আপনারা করে নিতে পারেন। তো আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমি এভাবে করে কিন্তু বাকি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তারপর উপরে একটু লাচ্ছা সেমাই ছড়িয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিব। তো এখন আমি এগুলো তেলে ভেজে নিব। তার জন্য কড়াই আমি পর্যাপ্ত তেল গরম করে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব। তো এখন কিন্তু চুলার আঁচটা একদম লো রেখে পিঠাগুলো সব উল্টে দিতে হবে। তো আমি এখন পিঠাগুলো সব উল্টে দিচ্ছি। তো পিঠাগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন পিঠা আর দুই পাশে কালার চলে আসছে তখন কিন্তু পিঠাটা উঠে নিতে হবে। তো এখানে কিন্তু পিঠাটা দুই পিঠে কিন্তু কালার চলে আসছে। আমি পিঠাগুলো এখন উঠিয়ে নিচ্ছি। তো পিঠাগুলো আমি একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার এই পিঠার রেসিপিটা। এই পিঠাটা কিন্তু বাইরে থেকে মুচমুচে হয় আর ভিতরে একদম রসালো। খেতে কিন্তু অনেক টেস্টি হয়। বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। তো আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।